সাধারণ শিক্ষাধারা নামে, ইংলিশ মিডিয়াম নামে যেই ট্রেন্ড বাংলাদেশে বর্তমানে চালু আছে, সেটার বয়স মাত্র 200 বছর। কিন্তু মাদ্রাসা শিক্ষা, কোরআনিক শিক্ষা, ওহীর জ্ঞান, মক্তব, নুরানি, ফরকানি এবং দ্বীন শিক্ষার বয়স শত শত বছরের। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার আগে এই অঞ্চলে শুধু মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। এখন আমাদের দেশের কিছু আধুনিক লোক যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বা স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা থেকে তারা শিক্ষিত, ইসলাম জানার আগ্রহ তৈরি হয়েছে, তারা মনে করে ইসলামিক স্কুল দিলে খুবই ভালো, হালকার উপর ব্যবসা, ব্যবসা ভালো চলবে, ইসলামও জানলো, দুনিয়াও জানলো। কিন্তু এই ইসলামিক স্কুলের নামে একটা ইসলামিক স্টাডিজের একটা পাঠ আর নুরানি মুক্তবের একটা পাঠ, শুদ্ধভাবে কোরআন পড়ার একটা পাঠ দিয়ে একটা মানুষ ইসলামের মৌলিক জ্ঞান নেওয়ার কোনো সুযোগ থাকে না। সে ইসলামিক স্কলার হওয়ার সুযোগ থাকে না। সে জ্ঞানী গুণী ইসলামের যাবতীয় আকাম বিধিবিধানের সামাজিক প্রাগমেটিক অ্যাপ্রোচে মানুষকে শুদ্ধাচারী করা, মানুষের জীবনযাপনকে মসৃণ করা, মানুষকে এই পৃথিবীকে স্টেবিলিটি এনশিওর করার সেই প্রক্রিয়া সাধারণ শিক্ষা দ্বারা এবং ইংলিশ মিডিয়ামের মাধ্যমে হয় না, ঘটে না। তার প্রমাণ বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে কোনো আলেম ওলামার বাবা বৃদ্ধাশ্রমে নেই। তার প্রমাণ 2022 সালের প্রথম আলো রিপোর্ট, বাংলাদেশে 80 লক্ষ লোক মাদকাসক্ত, 2025 সালে সেটা বৃদ্ধি পেয়ে বাংলাদেশে মাদকাসক্ত লোকের সংখ্যা হয়েছে 83 লক্ষ। এই মাদকাসক্ত এই সমস্ত রিপোর্টে কোনো আলেম ওলামার নাম নেই, কোনো মাদ্রাসা শিক্ষিত লোকের নাম নেই। যারা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং মুসলিম, তাদের পরিবারের কোনো সদস্যদের নাম নেই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশে 50,000-এর বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, একটাতেও কোনো মাদ্রাসা শিক্ষিত লোক নেই, একটাতেও কোনো আলেম ওলামা নেই, কোনো ইসলামী দল করা লোকদের কোনো সন্তান নেই। ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটি করে তালাক সংঘটিত হয়। এই তালাকের হারের 98 থেকে 99% জেনারেল শিক্ষিত, এবং যারা প্রফেশনালি চাকরি করে, বাকরি করে, স্বাবলম্বী, উচ্চশিক্ষিত 48% পরিবার প্রতিনিয়ত ভাঙছে। যেখানে ইসলাম নেই, ইসলামী সংস্কৃতি নেই, ইসলামী নীতি আদর্শ নেই, কোরআনিক লিটারেচার নেই, কোরআন হাদিসের বিশুদ্ধতম স্বর্গীয় আলোকোচ্ছটা যেখানে নেই, সেখানেই মানুষ ভোগবাদ আর বস্তুবাদে আকৃষ্ট হয়, সেখানেই মানুষের পতন অনিবার্য হয়।